অনিরাপদ হয়ে উঠছে রাজধানী ঢাকা। নাগরিক জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন। প্রতিদিনই রাজধানী জুড়ে ঘটছে ছিনতাই, রাহাজানি, খুন, ধর্ষণের মতো ঘটনা। হঠাৎ কেন আইনশৃঙ্খলার এমন অবনতি? তার নির্দিষ্ট কোনো উত্তর নেই দায়িত্বরতদের কাছে। সম্প্রতি রাজধানীর উত্তরায় এক যুগলের উপর হামলার ঘটনা ঘটে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। প্রশাসনের পক্ষ থেকে সেই হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায়ও আনা হয়। তবে এখনও অস্থিরতা কাটেনি উত্তরায়। শঙ্কা নিয়েই ঘর থেকে বের হচ্ছেন এই এলাকার বাসিন্দারা। এদিকে উত্তরার মতো ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে রাজধানীর অন্য অনেক এলাকায়। যে সকল এলাকার মধ্যে মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, হাতিরঝিল, রামপুরা, বনশ্রী বাদ যাচ্ছে না একটি এলাকাও। যৌথ বাহিনীর অভিযানে মোহাম্মদপুরে 2 জন নিহতের ঘটনা ঘটে। তার আগে এই এলাকা থেকে আলোচিত সন্ত্রাসী আনোয়ারকে আটক করা হয়, যে মানুষের হাত কেটে টিকটক করে আলোচনায় আসে। এদিকে বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে জখম করে সর্বস্ব লুটে নেয় একদল মোটরসাইকেল আরোহী সন্ত্রাসী। এই ঘটনার পরপরই মাঝরাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে ঠিক কোন কারণে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না রাজধানীতে ঘটে যাওয়া এ সকল ছিনতাই, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, তার সঠিক কারণ জানাতে পারেননি তিনি। দেশের যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমরা পূর্ণ সজাগ এবং সচেতন। যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। এদিকে রাজধানীসহ সারা দেশে চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি তুলেছেন ক্ষুব্ধ ছাত্র জনতা। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ হিসেবে তিনি মাঝরাতে সংবাদ সম্মেলনে পতিত আওয়ামী লীগ সরকারের উপরই দোষ চাপান। এবং দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না। এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও কঠোরভাবে ব্যবহারের ঘোষণা দেন এবং দাবি করেন আইনশৃঙ্খলা খুব শীঘ্রই নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে। যে আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে। এবং আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে। এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নেব। মহিবুল কাদের, জিটিভি নিউজ।